আমরা অনেকেই আছি যে সারাদিন 5টা টাকা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করি, বা প্রতিটা পয়েন্টে, যেমন রিক্সাওয়ালার সাথে 5 টাকা নিয়ে তর্ক করি, তারপরে বাস ড্রাইভারের সাথে 5 টাকা নিয়ে ঝগড়া লাগাই দিই, সবজিওয়ালার সাথে 5 টাকা দরদাম করি কমানোর জন্য, বা কসাইয়ের সাথে ঝগড়া করি যে তুমি ওজনে কম দিচ্ছ। কারণ কি, যে দেখা গেলো যে একটা লোক 50,000 টাকা ইনকাম করে, বাট 50,000 টাকা চলা তার খুব কঠিন, সুতরাং সে 5,000 টাকা বাঁচানোর জন্য সারাদিনে প্রচুর এনার্জি ফুড দেয়। এখন 30 দিন প্রতিটা পয়েন্টে যখন এই নেগোসিয়েশন মানুষ করে, হয়তো বা 4-5 হাজার 10,000 টাকা সে বাঁচাইতে পারে, কিন্তু এটার পিছনে অনেক বেশি ফোকাস এবং এনার্জি দিতে হয়। বস্তুত এই সেম পরিমাণ এনার্জি যদি আসলে এই খরচ কমানোর ব্যাপারে না দিয়ে, এই দর কষাকষিতে না দিয়ে ইনকাম বাড়ানোর জন্য দেয়া হয়, তাহলে কিন্তু মানে ইনকাম 2-3 গুণ মাল্টিপ্লাই করা সম্ভব। আমি যেটা বলতে চাচ্ছি যে একটা লোক যেই পরিমাণই ফুড দেয়, যে 5,000 টাকা বা 10,000 টাকা এই খরচ থেকে বাঁচানোর জন্য সিমিলারই ফুড যদি দেয়, সেই লোকটা আসলে 50,000, 1 লাখ বা 2 লাখ টাকা এক্সট্রা ইনকাম করতে পারবে। আবার ইনকাম কমানোর কিন্তু এটার একটা লিমিট আছে। লাইক কেউ যদি 50,000 টাকায় চলে, সে যদি খরচ একদম শূন্যে নামায় আনে, তাহলে সর্বোচ্চ সে 50,000 টাকা বাঁচাইতে পারবে, এর বেশি সেভিং সে করতে পারবে না। কিন্তু সে যদি ইনকাম বাড়ানোর জন্য সেই ফুড দেয়, তাহলে ইনকাম বাড়ানোর এনার্জিটা কিন্তু আনলিমিটেড। সে 3, 4, 5, 10 গুণ পর্যন্ত তার ইনকাম কিন্তু বাড়াইতে পারে।